গোপাল ভাঁড় সবার কাছে একটা আকর্ষণীয় চরিত্র। গোপাল ভাঁড়ের মজার মজার কীর্তিকলাপ শুনতে তোমাদের সবার কেমন লাগছে? আজকে আমি আবার একটা গোপাল ভাঁড়ের গল্প নিয়ে চলে এসেছি। গোপাল ভাঁড়ের সেরা ১০০ গল্প থেকে আমার আজকের গল্পটি হলো আনন্দমেলা। বইটি সম্পাদনা করেছেন উজ্জ্বল কুমার দাস। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। কৃষ্ণচন্দ্রের রাজসভায় সবাই সেদিন উপস্থিত। জমিয়ে আসর বসেছে। মহারাজের পুত্রলাভ হয়েছে শুনে সভার সকলেই খুব আনন্দ প্রকাশ করছেন। গোপাল কোনো কথা না বলে চুপটি করে বসে আছে। লক্ষ্য করে মহারাজ বললেন, গোপাল, এ তোমার কেমন ব্যবহার শুনি? আমার পুত্র হয়েছে শুনেও তুমি আনন্দ প্রকাশ না করে চুপটি করে বসে আছো। তুমি কি আমার পুত্রলাভে খুশি হতে পারোনি? গোপাল বলল, তা কেন মহারাজ, আমি খুশি হয়েছি, সবার থেকে বেশি। মহারাজ বললেন, তা আমিও জানি। তা বলো, তোমার এখন কেমন মনে হচ্ছে? গোপাল বলল, বলবো মহারাজ। ঠিক কতখানি খুশি হয়েছি তা বোঝাতে গেলে বলতে হয়, ধরুন আপনার খুব পায়খানা পেয়েছে, কিন্তু আপনি এমন জায়গায় আছেন যে সেখানে ওই কর্মটি করতে পারছেন না। অনেক পরে সেই সুযোগটি আপনার এলো এবং আপনি ওই কর্মটি করলেন। তখনকার যে আনন্দ হয় তা বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। আমিও আজ সেই রকমই আনন্দ পেয়েছি। আহা, সে কি আনন্দ! গোপালের মুখ থেকে এমন নোংরা কথা শুনবেন তা মহারাজ আশা করেননি। লোকটা স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে। তারপর এতগুলো লোকের সামনে বলায় তিনি ক্ষেপে গেলেন। সেদিন থেকে মহারাজ গোপালের সঙ্গে হাসি ঠাট্টা তো দূরের কথা, সব সময় তাকে এড়িয়ে চলতেন। গোপাল বুঝল কাজটা ঠিক হয়নি। যাই হোক, মহারাজকে বুঝিয়ে দিতে হবে কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তবে কতটা সত্য। কোনো কথা না বলে গোপাল সুযোগের অপেক্ষায় রইল। এই ঘটনার কয়েকদিন পর মহারাজ গোপালকে সঙ্গে নিয়ে নৌকা যোগে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। ফেরার সময় নৌকায় মহারাজের পায়খানার বেগ দিল। ভেবেছিলেন প্রাসাদে ফিরে গিয়ে ভালোভাবে কাজটি সারবেন, কিন্তু ততক্ষণ অপেক্ষা করা সম্ভব হলো না। তখন মহারাজ বললেন, গোপাল, নৌকা পাড়ে ভেরাও, আমার খুব বেগ দিয়েছে। গোপাল বুঝল এতদিনে সুযোগ উপস্থিত, এই সুযোগকে কাজে লাগাতে হবে। সে বলল, মহারাজ, এখানে সাপের বড় উৎপাত, আর একটু এগিয়ে চলুন। মহারাজের তখন চোখ মুখ লাল হয়ে উঠেছে। গোপাল কিন্তু মনে মনে হাসছে। মহারাজ আবার তাড়া দিলেন, গোপাল, তুমি বুঝতে পারছো না, আর বিলম্ব করতে পারছি না, তুমি নৌকা ভেরাও। গোপাল বলল, কিন্তু মহারাজ, এই সামান্য ব্যাপারে শেষে প্রাণটা দেবেন? এখানে শুনেছি বাঘ আছে, জেনে শুনে আপনাকে বিপদের মধ্যে ঠেলে দেওয়াটা কি ঠিক হবে? আর একটু এগিয়ে চলুন। এবার মহারাজ ক্রুদ্ধ হয়ে বললেন, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আমাকে এখানে নামতেই হবে। মহারাজ, এবার কোনো ঘাট নেই, জলে কুমির আছে, আপনার প্রাণের মূল্য আমার কাছে অনেক বেশি। মহারাজের মুখের দিকে তাকিয়ে গোপালের খুব দুঃখ হলো। এরপর হয়তো মহারাজ জলেই ঝাঁপ দেবেন। এবার গোপাল মাঝিকে আদেশ করলো, মাঝি, নৌকা ভেরাও, দেখছো না মহারাজের কি অবস্থা? এরপর নির্ঘাত কাপড় নষ্ট করে ফেলবেন। নৌকা ভেরাতেই মহারাজ পড়ি মরি করে নৌকা থেকে লাফিয়ে নেমে জঙ্গলের দিকে ছুটলেন। ফিরে এলে গোপাল বলল, মহারাজ, এখন কেমন বোধ করছেন? ওহ গোপাল, এমন আরাম পেলাম যা তোমাকে বলে বোঝাতে পারবো না। এর চেয়ে বেশি আনন্দ, বেশি আরাম, বেশি সুখ বোধহয় আর কিছুতে হয় না। গোপাল একটু হেসে বলল, আপনার পুত্রলাভের সংবাদ শুনে যে আনন্দ পেয়েছিলেন তার চেয়েও কি বেশি? এই কথা শুনে মহারাজ গোপালের দিকে চেয়ে বললেন, এতক্ষণে বুঝলাম তুমি বড় নিষ্ঠুর গোপাল, তোমার কাছে কেউ কোনো দিন রেহাই পাবে না।
তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।